যে প্রশ্ন ছিল, স্বামী দূরে থাকলে স্ত্রী আর কার সাথে সহবাস করা জায়েজ? প্রিয় দর্শক, এই প্রশ্নটি আপনার মনে কেন আসলো আমার বোধগম্য নয়। আসলে বর্তমান পৃথিবীতে বিভিন্ন বৈধ অবৈধ বিভিন্ন হারাম হালাল মিলিয়ে মানুষের জীবন পরিচালিত হচ্ছে। এই জন্য কোনটা বৈধ এবং কোনটা অবৈধ আমাদের কাছে অনেক সময় স্পষ্ট হয় না, যদিও ইসলামে বিষয়গুলো দিবালোকের মতো স্পষ্ট। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে জীবনে বিভিন্ন প্রয়োজন দিয়েছেন এবং সেই প্রয়োজন পূরণের দুটি করে মাধ্যম দিয়েছেন। একটি হলো বৈধ মাধ্যম আর একটি হলো অবৈধ মাধ্যম, বৈধ এবং অবৈধ উপায়। যেমন আল্লাহ তাআলা মানুষকে থাকা খাওয়ার জন্য একটা চাহিদা দিয়েছেন, প্রয়োজন দিয়েছেন। খাওয়ার চাহিদা আছে, থাকার চাহিদা আছে, এবং সেটা পূরণ করার জন্য, সেই চাহিদা পূরণের জন্য দুটি উপায় আছে। হয়তো উপার্জন করতে হবে, থাকতে ভালোভাবে বেঁচে থাকতে হলে, খেতে হলে আপনার উপার্জন করতে হবে। আর সেই উপার্জনের জন্য দুটি মাধ্যম, একটি হলো বৈধ মাধ্যম, বৈধভাবে উপার্জন, আর একটি হলো অবৈধভাবে উপার্জন, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলোর মাধ্যমে উপার্জন করা। আর বৈধ উপার্জন আপনি কষ্ট করে, চাকরি বাকরি করে, ব্যবসা করে, হালাল মাধ্যমে আপনি উপার্জন করে নিজের জীবন পরিচালিত করলেন। তেমনিভাবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে ওরকম একটা চাহিদা, শারীরিক চাহিদা দিয়েছেন, যৌন চাহিদা দিয়েছেন, এবং সেটা পূরণের জন্য দুটি মাধ্যম আছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলেছেন যে একজন ব্যক্তি, পুরুষ হোক বা নারী, তারা শারীরিক চাহিদা পূরণের জন্য কোনো উপায় নেই, দুটি উপায় ছাড়া, শুধু দুটি উপায়ে তারা একে অপরের শারীরিক চাহিদা পূর্ণ করতে পারবে, পুরুষ মহিলা। এখন সেই দুটি উপায় কি? ইল্লা আলা আজওয়াজিহিম, একটি হলো স্ত্রীর মাধ্যমে স্বামী, আরেকটি হলো আও মা মালাকাত আইমানুহুম, অর্থাৎ নিজের দাসীর মাধ্যমে। তেমনিভাবে মহিলাদের জন্য এই দুটি উপায়, অর্থাৎ স্বামীর মাধ্যমে, অথবা সে যদি কৃতদাসী হয়, মহিলা যদি কৃতদাসী হয়, তাহলে তার মনিবের মাধ্যমে। এই দুই উপায়ে একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করা এবং নিজের যৌন চাহিদা পূর্ণ করা বৈধ, জায়েজ। কিন্তু বর্তমানে যেহেতু দাসদাসীর প্রচলন নেই, এজন্য শুধুমাত্র একটা উপায়ই বাকি আছে, সেটি হলো নিজের স্ত্রীর সাথে স্বামী শারীরিক চাহিদা পূর্ণ করা, স্বামীর সাথে স্ত্রী। এছাড়া অন্য কোনো উপায় বর্তমানে প্রচলিত নেই বা বর্তমানে বৈধ নয়। কেননা আল্লাহ তাআলা এরপরেই বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই দুটি উপায় ছাড়া অন্য কোনো উপায় যে ব্যক্তি গ্রহণ করলো, অবলম্বন করলো, সে সীমা লঙ্ঘন করলো। আর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, এটা কবিরা গুনাহ। এখন এই পদ্ধতি ছাড়া অন্য যে কোনো পদ্ধতি হারাম। সেক্ষেত্রে হস্তমৈথুন হতে পারে, অথবা পরকীয়া হতে পারে, অথবা অন্য কোনো পর নারীর সাথে সম্পর্ক হতে পারে, পর পুরুষের সাথে সম্পর্ক হতে পারে, সম্পূর্ণরূপে হারাম। অপর একজন নারী, একজন স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কোনো উপায়ে নিজের শারীরিক চাহিদা পূর্ণ তো দূরের কথা, পর পুরুষের সাথে তো তার কথাবার্তা, দেখা সাক্ষাৎই জায়েজ। সহবাস আর এই যৌনতা পূর্ণ করা তো দূর কি বাত হয়। এই জন্য এই সমস্ত চিন্তা মাথায় আনা যাবে না, এই সমস্ত চিন্তা মনে লালন করা যাবে না। এগুলো নিজের জীবন, যৌবন, ঈমান, আমল সব ধ্বংসের কারণ হয়। আসলে এজন্যই উচিত হলো স্বামী স্ত্রী কাছাকাছি থাকা, দীর্ঘদিন যাবৎ দূরে থাকা নিষেধ। প্রবাসে স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে, ওখানে সে গুনাহ করতে থাকে, এদিকে স্ত্রী দেশে থাকে, সে এদিকে গুনাহ করতে থাকে। তো এই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, এজন্য সবসময় সর্বোচ্চ 4 মাস, ইসলামের 4 মাসের একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। 4 মাসের আগেই স্বামী স্ত্রী মিলন করা জরুরি। এছাড়া এই 4 মাসের বেশি হয়ে গেলে বিভিন্ন ফিতনার কারণ হতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু এমনকি মুজাহিদদের ব্যাপারে এই বিধান জারি করেছিলেন যে মুজাহিদ যারা জিহাদের রণাঙ্গনে থাকবে, জিহাদের ময়দানে থাকবে, তারা পর্যন্ত 4 মাস অন্তর অন্তর তাদেরকে ছুটি দেওয়া হতো, তারা স্ত্রীর সাথে এসে মিলিত হতো। এজন্য আমাদেরও বর্তমানে উচিত যে একটা পারতপক্ষে যেই সময়টা দূরে থাকতে পারে, গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই, ফিতনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই, এতটুকু দূরে থাকবে। এছাড়া স্বামী স্ত্রী কাছাকাছি থাকবে এবং খুব দ্রুত মিলিত হবে, যাতে এই স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো উপায়ে নিজের চাহিদা পূর্ণ করার প্রশ্নই না আসে।